ছয়টা কাজ করতে বলেছেন সকালে উঠে, এই ছয়টা কাজ যদি কেউ করে সে নিশ্চিত সফল। এবং উনি পরে দেখিয়েছেন ওই স্টেজ থেকে ওনার যে হারানো গৌরব উনি ওটা খুঁজে পেয়েছিলেন। ওই ছয়টা কাজ কি? উনি ছয়টা কাজকে সংক্ষেপে বলেছিলেন সেভার্স ল। ভোরবেলার এই ফজরের এই সকালবেলার যে গুরুত্ব, এইটা নিয়ে চমৎকার একটা বই আছে, আপনারা হয়তো নাম শুনেছেন, দ্য মিরাকেল মর্নিং। অনেক হয়তো নাম শুনে থাকতে পারেন, দ্য মিরাকেল মর্নিং, রাইটার হল এলরোড। তার জীবনের গল্প, উনি তার নিজের জীবনের গল্প এখানে বলেছেন। উনি অল্প সময় অনেক ফেম, টাকা পয়সা কামিয়েছিলেন। এরপরে একটা সড়ক দুর্ঘটনা ওনার জীবনে একটা দুর্বিষহ অবস্থা চলে আসে। কেউ বলে না যে উনি উঠে দাঁড়াতে পারবে, সুস্থ হইতে পারবে, কেউ বলে না। সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুচে কি করলে পরে আমি আগের মতো আমার যে আল্লাহ তাআলা যে বরকতগুলো দিয়েছিল সেটা আমি আবার ফিরে পাবো। এক জায়গায় গেলেন, খুব শুভাকাঙ্ক্ষী, উনি বলতেছেন তুমি ফজরে উঠো, উঠে এই কাজগুলো করো, মানে সকালবেলা উঠতে বলেছেন। তা উনি বলেছেন ওনার নিজের জীবনের গল্প থেকে নেওয়া, ছয়টা কাজ করতে বলেছেন সকালে উঠে, এই ছয়টা কাজ যদি কেউ করে সে নিশ্চিত সফল। এবং উনি পরে দেখিয়েছেন ওই স্টেজ থেকে ওনার যে হারানো গৌরব উনি ওটা খুঁজে পেয়েছিলেন। ওই ছয়টা কাজ কি? উনি ছয়টা কাজকে সংক্ষেপে বলেছিলেন সেভার্স ল, SAVERS, সেভার্স। এসতে হচ্ছে সকালে উঠে বলতেছেন, এসতে সাইলেন্স, নীরব থাকতে হবে, একটু ধ্যান করতে হবে। তা আমরা যেহেতু আমরা মুসলিম, আমরা ধ্যানটা কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ফজরের নামাজের পর আপনি একটু বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন। আপনার জীবনের যত গুনাহ, এটা যদি সমুদ্রের ফেনার মতো হয়, এটা ধুয়ে মুছে যাবে। এবং এখন তো আমরা অনেকেই হজ করতে যেতে চাই, খুবই ভালো, যাদের সামর্থ্য আছে অবশ্যই করব। কিন্তু একটা সুযোগ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ফজরের পরে কিছুক্ষণ তুমি বসে থাকো, আল্লাহ জিকির করো, এবং সূর্য যখন উদয় হয় তারপরে তুমি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ো। ইশরাকের নামাজ যদি কেউ পড়ে সে একদম কবুল হজ এবং কবুল ওমরা হজের সওয়াব পাবে। আমরা এই সুযোগটাকে হাতছাড়া করবো না। যে যে লেভেলে স্টুডেন্ট আছেন হজরটাকে কাজে লাগান। তার মানে সাইলেন্স খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার অ্যাফার্মেটিভ। উনি বলেছে অ্যাফার্মেটিভ মানে ইতিবাচক চিন্তা করতে হবে, আমি পারবো, এই চিন্তাটা করতে হবে। আমাদের ব্রেইনের একটা সেন্টার আছে, ওই সেন্টারে RAS, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম চালু হয়ে যায় যখন আপনি কোনো কিছু নিয়ে পজিটিভ থিঙ্কিং করেন। ব্রেইন আপনাকে অর্গানাইজড হয়তো ওইভাবে পরিচালিত করে। আপনি যখন চিন্তা করবেন যে আমি এটা হব, ইনশাল্লাহ আপনি সেটাই হতে পারবেন। এটাই উনি বলেছে, অ্যাফার্মেটিভ, পজিটিভ চিন্তা করতে হবে, কখনো নেগেটিভকে জায়গা দিবেন না। নেগেটিভ থিঙ্কিং করবেন, আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। 3 নাম্বার ভিজুয়ালাইজেশন। উনি বলছেন আপনি যে স্বপ্ন দেখছেন, ধরেন আপনি হতে চান বিজ্ঞানী বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, BCS ক্যাডার বা আরো বড় কিছু উদ্ভাবক হতে চান, আপনি এখন থেকে ওইটার স্বপ্ন দেখেন, কল্পনার মধ্যে ওইটা নিয়ে চিন্তা করেন যে আপনি ওই কাজগুলো করতেছেন। আপনি কিন্তু এখন কিছু হন নাই, কিন্তু আপনার স্মৃতিতে ওইগুলো নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন, ওই RAS চালু হয়ে যাবে, আপনাকে ইনশাল্লাহ ওই জায়গায় নিয়ে যাবে। চমৎকার সিস্টেম। SAVE, এটা হচ্ছে এক্সারসাইজ করতে হবে, অ্যারোবিক এক্সারসাইজ করবেন। অর্থাৎ যে এক্সারসাইজ করলে পরে আপনার শরীরে একটু ঘাম ছুটে, রক্তটা একটু টকবগে হয়। চলন্ত রক্তে কখনো রোগ জীবাণু বাধা পারতে পারে না। অনেকে আছে শুয়ে বসে দিন কাটে, এটা করবে না। ছেলে মেয়ে যে আছেন সকালবেলা উঠে আধা ঘন্টা একটু এক্সারসাইজ করবেন, একটু ঘাম ছুটাবেন, দেখবেন যে আপনার ব্রেনটাও চাঙ্গা হবে, আপনি সুস্থ থাকতে পারবেন। আর তো হচ্ছে রিডিং, পড়তে হবে। সকালবেলা উঠে এগুলো করলাম কিন্তু পড়লাম না, তা হলো না। পড়তে হবে, এবং পড়ার সিস্টেম আমরা জানি যে 80 ভাগ নতুন পড়া পড়বো, 20 ভাগ পুরানো পড়া পড়বো। 80 ভাগ নতুন, 20 ভাগ পুরনো, মানে রিভিশন আপনাকে দিতে হবে, না হলে ওই পড়াটা লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হবে না। সর্বশেষ এসতে হচ্ছে স্ক্রাইবিং। স্ক্রাইবিং হচ্ছে লেখা। উনি বলেছে কেউ যদি পড়ার পাশাপাশি লিখে, ওর ওই পড়াটা দীর্ঘমেয়াদী স্মৃতি সেন্টারে রিজার্ভ হওয়ার প্রবণতা অনেক গুণ বেশি, এবং বিজ্ঞানী এটা প্রমাণ করছে। পড়ার সাথে সাথে লিখবেন, আপনার জীবন বলতে যাবে ইনশাল্লাহ। এক্ষেত্রে আমি একটা সত্যি ঘটনা বলি। ক্লাস 9 পর্যন্ত কিন্তু আমি ব্যাক বেঞ্চার ছিলাম। ব্যাক বেঞ্চার। নাবিল ভাই বলতেছে যে ভাই তুই একটা কাজ কর, তুই যে প্রশ্নটা পড়তেছিস সেটা শুধু লেখ, আর কিছু করতে হবে না তোকে। ক্লাস 9 আমি গ্রামের স্কুলে ব্যাক বেঞ্চার। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ শুধু একটা জিনিস আমি ফলো করছি, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে সেটা আমি পড়ার পাশাপাশি লিখেছি, আর কোনো কিছু করি নাই আলহামদুলিল্লাহ। এরপর তো আপনারা সবাই জানেন ওই সময় গোল্ডেন A+, মেডিকেলের চান্স, BCS একবারে হওয়া, এগুলো আমি দুনিয়াবি সাফল্য মনে করি না, এবং আমার আত্মপ্রচারণা করছি না, শুধু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। আমার মতো ব্যাক বেঞ্চার যদি একটা জিনিস ফলো করে হয়, আপনারা আমার থেকে 1000 গুণে ভালো। ইনশাল্লাহ আপনার ফজরকে কাজে লাগান, এই 6টা কাজ করেন, দেখবেন যে ইনশাল্লাহ জীবন বদলে যাবে।